के मारो प्रभु गयामाय बोलो तो शोने केने भाई एमन करो भाई माने तुमी महसुख रेखे ईमानदार के मारो भूले वो जरा ডাকে না তোমায় তাদের রেখেছো সুখে পাঁচবার আমি কপাল টেকিয়ে তবু রয়েছে দুঃখে তবু রয়েছে দুঃখে পরকালে দেবে জানি ইমান রয়েছে বুকে দয়া করুন বসে আছি দেখো মরছি ধুকে ধুকে মরছি ধুকে ধুকে প্রভু আমায় বলো তো শুনি কেন ভাই এমন করো বেঈমানে তুমি মহসুখে রেখে के मारो अपमा जनसंघे निर्वाचित योग्यतम सभापति साहेब आनाचे कानाचे भाई बाबाजीरा पर्दार मा ओ बोनेरा যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে পঞ্চপেয়াদা পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে একটি জালসার আয়োজন করিয়েছিলেন। আপনারা জালসার আওয়াজ সেই আসরের পর থেকে শুনতে পাচ্ছেন। মধ্যখানে কিছুক্ষণ মাইক বন্ধ ছিল বৃষ্টির কারণে। যাই হোক, আল্লাহ যেটা করেন, যেটা ভালো চান, যেটা মঙ্গল চান, সেটাই আল্লাহ করেন। তাই আবারও আপনাদের সামনে মাইক আমরা চালু করেছি শুধু মসজিদটাকে লক্ষ্য করে। মসজিদের যে আমাদের এখন কাঠামো আছে, যে জায়গা রয়েছে, তথাপি এই জায়গায় মানুষের সমাগমের জন্য মানুষ বাড়ছে, দিনের দিন বাড়ছে। এই কারণে নিচে তলায় লোক আর ধরে না। সেহেতু আমাদেরকে মসজিদ দোতলা করতে হবে। দোতলা করার জন্যই সরকার থেকে কোনো ফান্ড থেকে আমাদেরকে টাকা কিনারা দিবেন না, আমাদেরকে টাকা পয়সা দিয়ে মসজিদটাকে নির্মাণ করতে হবে। এমন ভাবে আপনারা দান করবেন যাতে করে আমাদের মসজিদের কাজ যেন আমরা করতে পারি। সকলের কাছে আকুল আবেদন, এবং আমার পঞ্চপেয়াদা পাড়ার এবং গ্রামীণ পাড়ার অনেক যুবক ভাইরা আছো যারা অনেক টাকা পয়সা বন্ধু বান্ধবের পিছনে রেস্টুরেন্টে যে অনেক কিছু ভাবে তোমরা খরচা করো, ফুটিয়ে দাও। সেই টাকাগুলো মসজিদে জন্য তোমরা অবশ্যই যে যেমন ব্যক্তি আছো যেমন ভাবে দান করতে পারবে সেরকম ভাবে দান করে যাবে। আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীম থেকে আমি দু জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি।
তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে কিছুক্ষণ আপনাদের সামনে বক্তব্য রেখে আপনাদের কাছে কিছু নিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্যটি টানবো। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে একটা ভদ্রতা, নম্রতা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং বলেছেন আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবথেকে চরিত্রের অধিকারী। পৃথিবীর বুকে মানুষ যদি মানুষকে ভালো ব্যবহার দেখায় তাহলে তার মধ্যে অনেক ফায়দা রয়েছে। আপনার ব্যবহারে, আপনার কামে, আপনার কথাবার্তায় যদি মানুষ অসন্তুষ্ট হয়, আঘাত পায়, তাহলে এতে কি ক্ষতি রয়েছে? তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পৃথিবীতে কোনো মানুষ জন্মাননি আর জন্মাবে না, এর মতো ব্যবহার, সুন্দর ব্যবহার আর মানুষ হবে না। তথাপি আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ভদ্র ব্যবহার, হুসনে খুলুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে তোমাকে ব্যবহারের দিক থেকে আমি আল্লাহ উত্তম বানিয়েছি। তথাপি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ব্যবহারের দিক থেকে, বাঁচার দিক থেকে যদি একজন মানুষ ছিলেন, তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর তার ব্যবহার ছিল, খুব সুন্দর ব্যবহার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাদিসে, ওয়া আলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানান নাস খুলুকান, পৃথিবীর মানুষের মধ্যে সবথেকে ভদ্র মানুষ, সবথেকে নম্র মানুষ, ভালো মানুষ হচ্ছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে তিনি ভদ্র মানুষ, ইনার মতো ভদ্র মানুষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র তার মতো হওয়া দরকার, তার মতো ব্যবহার চরিত্র হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূলকে বলছেন যে মানুষ কি কারণে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, সাহাবারা জিজ্ঞাসা করছেন। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আকসারান নাসিল জান্নাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, মানুষকে কোন জিনিসে মায়াদ করুন নাসিল জান্নাতা, মানুষকে কোন জিনিসে
জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন قال আল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তাকওয়া যদি সে অবলম্বন করে, ফরজ অবলম্বন করে তাকওয়াল্লাহি, তাহলে তাকওয়া অবলম্বন করতে গেলে ওই মানুষটাকে জান্নাতে নিয়ে যাবে। তাকওয়া কাকে বলে ভাই আমার? তাকওয়া কাকে বলে? আমরা 2 দিন আগে কুরবানি দিলাম। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ্জের মধ্যে বলছেন, লাইয়ালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমামুহা ওয়ালাকিন্না লাহুমুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীর মানুষেরা, হে মুত্তাকিনেরা, হে পরহেজগারেরা, তোমরা যারা কুরবানি করেছো, যারা তোমরা কুরবানি দিয়েছো, লাইয়ালাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমামুহা ওয়ালাকিন্না লাহুমুত তাকওয়া মিনকুম। তোমরা মনে করছো তোমাদের মাংস, তোমাদের গোশত, তোমাদের পশম, লোম, এসব জিনিসগুলো আমার কাছে পৌঁছাবে না, না, না। লাহুমুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের পরহেজগারিতা আমার কাছে পৌঁছাবে। অতএব মানুষের মনের ভিতরে কি বলতে চাই, মানুষ কোন নিয়তে আদায়, মানুষ কোন নিয়তে কুরবানি করে, মানুষ কোন নিয়তে দান করে, মহান আল্লাহ বলছেন এই মনের তাকওয়াটা তোমার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি কবুল করে থাকি। তুমি কোন নিয়তে দান করছো, তোমার মনের মধ্যে কি রয়েছে, এই মনের তাকওয়াটা আমি আল্লাহ তোমার সেদিন আমি দেখব। মনের তাকওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন। তারপরে দ্বিতীয় নম্বরে কি, ওয়া হুসনুল খুলুক। তারপরে দ্বিতীয় নম্বর হলো তোমার মানুষের ব্যবহার, চরিত্র। মানুষের ব্যবহারের দ্বারা অপর মানুষ যদি কষ্ট পেয়ে যায়, অপর মুসলমান যদি কষ্ট পেয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটা ব্যবহারের জন্য সে জান্নাতে যাবে। মানুষ তাকে স্নেহ করে, ভালোবাসে, তাকে সম্মান করে, তার ব্যবহার ভালো, তার চরিত্র ভালো। এই ব্যবহার চরিত্র ভালোর কারণে, ওয়া হুসনুল খুলুক, এই ব্যবহার কারণে এই মানুষটাকে মহান আল্লাহ বলছেন ওই মানুষটা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলকে পুনরায় জিজ্ঞাসা করলেন, ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকসারান নাসান নারা। ও আল্লাহ রাসূল, বিশ্বনবী, মানুষকে কোন জিনিসে জাহান্নামের দিকে নিয়ে যায়, মানুষ কোন কর্ম করতে গেলে, কাজ করতে গেলে মানুষ জাহান্নামে চলে যাবে? আল্লাহ রাসূল বললেন, ফাকাল আল ফাম, মানুষের মুখের কারণে, মানুষের জবানের কারণে মানুষ জাহান্নাম চলে যাবে। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। মুখটা, জিহ্বাটা খুব জিনিস। এই জিহ্বাটা এমন একটা জিনিস, মানুষকে কথা বলতে পারে মুখ দিয়ে ভালো কথা, মানুষকে বলতে পারে খারাপ কথা। এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। এই মুখের যদি মানুষ কন্ট্রোল করতে পারে, তাহলে মানুষ জান্নাতে যাবে না, তাকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষের মুখে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষ মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা একদাই জিজ্ঞাসা করছেন, আইয়ু খায়রুল মুসলিমান, আল্লাহ রাসূল কোন মুসলমানটা ভালো, কোন মুসলমানটা উত্তম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওরে আমার সাহাবারা, ওই মুসলমানটা ভালো, ওই মুসলমানটা উত্তম, ওই মুসলমানটা বেহতার যে মুসলমানের হাত দ্বারাই আর তার জবানের দ্বারাই অপর মুসলমান কষ্ট পায় না। তোমার জবানের দ্বারাই যদি অপর মুসলমান কষ্ট পায়, তাহলে তোমাকে জেনে নিতে হবে যে তোমাকে জাহান্নামে যেতে হবে। তাতে তুমি যত নামাজ পড়ো না কেন, যতই চেষ্টা করো না, দান ধ্যান করো না কেন,
বাবার ঘর থেকে তুমি হজ করে এসো না কেন, তোমার যদি মুখের ভাষা খারাপ হয়, তোমার মুখের জবান দিয়ে যদি অপর মুসলমান কষ্ট পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে জেনে নিতে হবে যে আমাকে আল্লাহ জাহান্নামে দিবে, জাহান্নামে দিবে। আমি বলি না আজ থেকে 1450 বছর পূর্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ এই মুখের কারণে, মানুষের জীবার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। কত মানুষ কত মুখ খারাপ করে গাল দেয়, কত কথা বলে, একবারও ভাবে না। আপনি আমি কেউ ভাবি না। কথাটা তো আমি বললাম, গাল তো দিলাম, এতে আমার পাপ রয়েছে না পুণ্য রয়েছে? আমাকে কোন জায়গায় যেতে হবে? আর আল্লাহ রাসূল বলছেন মা ইয়াদখুলুনাসাল জান্নাত নারা, মানুষ জাহান্নামের মধ্যে যাবে, আকসারা না বেশিরভাগ মানুষ যাবে কিসে? জাহান্নামে। কিসের কারণে? ফাকাল আল ফাম, মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর এই জিভার দ্বারাই, মুখ দ্বারাই মানুষ বুঝতে পারে মানুষটা নম্র, ব্যবহারটা তার ভালো না খারাপ। ভাই আমার, মারে আমার, তাহলে আপনি মন খারাপ, আপনি যদি মুখ খারাপ করে আপনার পাড়া প্রতিবেশীকে গাল দেন, মুখ খারাপ করে আপনি গাল দেন, আপনার এইরকম করে যদি আপনি গাল দেন, তাহলে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই গাল দেওয়ার কারণে, মুখ খারাপ করার কারণে তোমাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। তাতে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাই করো না কেন, তোমাকে জেনে নিতে হবে এই নামাজ ইবাদত তোমার সব বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূলের প্রতিশ্রুতি, আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর নবী আমার বলছেন ওই মানুষগুলো জাহান্নামে চলে যাবে যে মানুষগুলোর মুখ দিয়ে আর হাত দিয়ে অপর মুসলমান কষ্ট পায়। আমার ক্ষমতা আছে, আমার বাহুবল আছে, এই কারণে আমি একজনকে মেরে দিলাম। আর মেরে দেওয়ার পরে আমি যারা মনে করলাম নিজেকে ধন্য, আমি নিজেকে পালোয়ান ভাবলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তুমি হয়তো দুনিয়াতে মাস্তান, দুনিয়াতে তুমি হয়তো বিন মুজাহিদ, কিন্তু আমার কাছে তুমি জিরো।